ইংল্যান্ডের কাছে ভারতের হার, আর তারপরই মুখ খুললেন মোহাম্মদ শামি। দলের সুযোগ না পেলেও এক হাতে নিলেন তার নিজের সতীর্থদেরকে। কাকে তিনি দায়ী করলেন আর কি করতে বললেন পরের টেস্টে, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ইংল্যান্ড বনাম ভারতের প্রথম টেস্ট হেরে যাওয়ার পর মোহাম্মদ শামি এমন কিছু মন্তব্য করলেন তার নিজের ইউটিউব চ্যানেলে, যেটা শুনলে আপনার মাথায় হাত উঠে যাবে। চলুন দেখা যাক তিনি কি বললেন সেটা সম্পর্কে বিস্তারিত ভাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের হার। শেষ ইনিংসে 371 রান বাঁচাতে পারেনি ভারতের বোলিং ইউনিট, আর এই হারই মেনে নিতে পারছেন না মোহাম্মদ শামি। তিনি সরাসরি দায়ী করেছেন দলের বোলারদের ওপর এবং ফিল্ডারদেরকেও তিনি বিশেষভাবে এই হারের পিছনে ভূমিকা বলে গণ্য করেছেন। তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে শামি স্পষ্টভাবে বলেছেন, এই পর্যায়ে এমন ভাবে ক্যাচ ফেলা চলবে না, ফিল্ডিং খারাপ করলে খেলা হাতছাড়া হবেই। শামি ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনজন পেসার মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুর। পাশাপাশি যশস্বী জয়সওয়াল ফিল্ডিং নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি একাই প্রথম ম্যাচে 5টা ক্যাচ ছেড়েছেন। এছাড়াও শামি বলেছেন, বাকি বোলারদের বুমরার কাছ থেকে কিছু শেখা উচিত, সবাইকে বসে পরিকল্পনা করতে হবে, একা বুমরা আর কত কি করবে। আর এছাড়াও ম্যাচের ব্যাটিং নিয়ে মোহাম্মদ শামির সেরকম কোনো অভিযোগ নেই। ভারত প্রথম ইনিংসে 471 মতো রান এবং দ্বিতীয় ইনিংসে 364 রান করেছিল। ইংল্যান্ডের উইকেট খারাপ নয়, কিন্তু বোলিং যদি খারাপ হয় তাহলে তো ম্যাচ জেতা যাবে না, সেটা একটা মূল কারণ হিসাবে দেখিয়েছে মোহাম্মদ শামি। তিনি আরো বলেছেন, নতুন বলে উইকেট নেওয়া জরুরি, কিন্তু সেটা এখন কেবলমাত্র বুমরার কাছেই সম্ভব, বাকিরা কিছুই করতে পারছে না বুমরার তুলনায়। শামির মতে এখনো মোহাম্মদ সিরাজের ফেরার সুযোগ রয়েছে, কারণ মোহাম্মদ শামির মতে এখনো ভারতের টেস্ট সিরিজে ফেরার সুযোগ রয়েছে, কারণ বাকি রয়েছে আরো 4টি টেস্ট। তবে তার আগে দরকার সঠিক পরিকল্পনা, সম্মিলিত প্রয়াস এবং একটা ঠিকঠাক একজন লোক যে ভুলগুলো ধরিয়ে দেবে আমাদের ভারতীয় টিমকে। তিনি আরো বলেছেন, বোলারদের একসঙ্গে বসে পরিকল্পনা নিতে হবে, শুধু পরিকল্পনা নিলেই চলবে না, সেটাকে সঠিকভাবে মাঠে কার্যকরী কিভাবে করা যায় সেটাকেও দেখতে হবে। তাহলে বন্ধুরা, আপনাদের মতে মোহাম্মদ শামি কি ঠিক বলেছেন? সতীর্থদের সমালোচনা করা কি তার উচিত হয়েছে? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ দিতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ।